গত বুধবার সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। আমার নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর একরাশ ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। বুধবার বাবুয়ের বাবা অফিস গিয়েছিল। রাতের যে বাসনগুলো ছিল, গত রাতে সব বাসনগুলোই আমি মেজে রেখেছিলাম। আসলে ও যেদিন অফিস বেরোয় সেদিন আমাদের রাতের খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি আমরা সেরে নিই। সেই জন্যে বাসন আর ফেলে রাখিনি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো বলে সব বাসন পরিষ্কার করে তারপরে শুয়েছিলাম। সেই বাসনগুলোই এখন মুছে নিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। এখন তো ওকে দুর্গাপুর যেতে হচ্ছে। কলকাতা থেকে দুর্গাপুরের দূরত্বটা অনেকটাই। এখন অবশ্য সময়টা কম, সপ্তাহে 2 দিন বেরোচ্ছে। তবুও অনেকটা সকালে বেরিয়ে যেতে হয়, সে কারণে রাত্রে আর বেশি রাত করি না। কালকে রাতে আমার ঠিকঠাক ঘুমটা হয়নি, আর ঘুম না হলেই সকাল থেকে একদম কাজে মন লাগে না, শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করে। সেই কারণে আমার ঠিকঠাক ভালো লাগছে না। কিন্তু বাবুই আর আমি খাবো, দুপুরবেলা রান্না করতে হবে, সেই কারণেই আস্তে আস্তে করে নিচ্ছি সবটা। আর আমি রান্নাঘরটা আস্তে আস্তে আমার মতো করে গুছিয়ে নিয়েছি। আসলে আমার কাছে রান্নার জায়গা হোক আর যে কোনো কাজের জায়গায় হোক, খুব বেশি কিছু দিয়ে সেটাকে সাজাতে হবে এরকম নয়। সুবিধা মতো হলেই কাজেরও সুবিধা হয়। আমিও সেই আমার সুবিধা মতো হাতের কাছে যেটা যেমন লাগবে সেইভাবে রান্নাঘরটাকে সাজিয়ে নিয়েছি। আর এখন একটু চা বসিয়েছি। আসলে সকালের চাটা আগে তো সারা সপ্তাহ অপেক্ষা করে থাকতাম কবে রবিবার আসবে, বাবুয়ের বাবা চা আর গরম জলটা আমাকে দেবে। আসলে সকালবেলা আমি একটু লিকার চা খাই, একদম চিনি দুধ কিচ্ছু ছাড়া, আর 1 গ্লাস গরম জল খাই। অনেকেই অনেক কিছু সকালবেলা খায়, কিন্তু আমার ওটাই খাবার। সকালে উঠে ওই চাটা না খেলে আমার এনার্জি আসে না। তো ওটা বাবুয়ের বাবা রবিবার রবিবার করে দিত। আর এখন তো অনেক কটা দিনই বাড়িতে থাকে, মোটামুটি আমি চাটা পেয়েই যাই, যখনই চা করে ওই করে। আর এখন দেখো এই যে জিনিসগুলো এনেছিলাম তার সবই গোছানো হয়ে গেছে। এই জায়গাটা একটু অপরিষ্কার হয়ে আছে। আর আমাদের যে জামা কাপড়গুলো এনেছিলাম সেগুলো একাকার হয়ে আছে, মানে মিলেমিশে আছে আর কি। ওগুলো আলাদা আলাদা করে যে যার আলমারিতে তুলে দেব, এইটুকুই আর বাকি আছে। আজকে এই ছোট্ট হাঁড়িতে একটু ভাত বসিয়েছি। আমাদের ওই হাঁড়িটা ছোট না, 3 জনের ভাতও ওই হাঁড়িতেই হয়ে যায়। আর আমি একটু চাটা করে খেয়ে নিলাম। সত্যি কথা কি, আমার চা করতে একদমই ভালো লাগে না, কিন্তু ও না থাকলে চাটা আমাকেই করতে হয়। আমি ওই ভাতের মধ্যে একটু ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে দিয়েছি। আর মাছ আছে 4 পিস, ভাজাই মাছ ফ্রিজে তোলা আছে, ওটা দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করব। আজকের এটাই রান্না। বেশি কিছু আমার ভালোও লাগছে না একদমই করতে। শরীরটা মনে হচ্ছে কতক্ষণে রেস্ট নেব, চান টান করে খাওয়া দাওয়া করে কতক্ষণে শোবো, এটাই ভাবছি।
একদম কোনো মশলা ছাড়া এই মাছের ঝোলটা খেতে কিন্তু ভালোই লাগে। আর এর সঙ্গে যদি একটু লেবু হয় তাহলে তো আর কথাই নেই। তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা একটা দেব। আমরা ঝাল খুব বেশি খাই না। ওটা দিয়ে আলু ডাঁটা সব কিছু ভেজে নিয়ে একটু টমেটো দিয়ে পাতলা পাতলা একটা ঝোল, ধনেপাতা দেব শেষে। খেতে কিন্তু বেশ লাগে। যখন মনে হয় না রিচ কিছু খেতে ইচ্ছে করছে না, আর কদিন ধরে আমরা একটু আমাদের পরপর রিচ খাওয়া হয়েও যাচ্ছিল, যে কারণে আজকে কিন্তু এই ঝোলটা বেশ ভালোই লাগবে খেতে। বাবুই আগে এই ঝোলটা একদমই খেতে চাইতো না, তবে এখন কিন্তু আর কিছু বলে না, খেয়ে নেয়। আসলে ওরা একবার প্রচণ্ড পেটের প্রবলেম হয়ে নার্সিংহোমে ভর্তিও ছিল অনেক দিন, তখন অনেকটা ছোট। আর ডাক্তার বলেছিল বাড়িতে শুদ্ধ এরম পাতলা মাছের ঝোল আর ওই কি কাঁঠালি কলা, শুদ্ধ ওইটা ওর খাবার। সারাদিন বলেছিল ঝোল করে রাখবেন, ওই দিয়ে মেখে ভাত দেবেন। তো ওইটা খেতে খেতেই বোধহয় ওর এই পাতলা ঝোলের প্রতি একটা বিতৃষ্ণা জন্মে গেছিল। তবে এখন দেখি আর কিছু বলে না, বেশ খেয়ে নেয়। আর এই যে দেখো, এই ছোট্ট কাপটায় যে গাছটা লাগিয়েছিলাম, এখানে একটা পাতা বেরিয়েছে আরও। জলটা তো একটু দেখে নিলাম, ঠিক করে দেখা যায় না ওর ভেতরে জল আছে কিনা, কিন্তু গাছটা আস্তে আস্তে বেশ বাড়ছে। আজকে সকালবেলার রান্না হচ্ছে। রান্নাটা আমিই করছিলাম, বাবুয়ের বাবা একটু রান্নাঘরের দিকে এসছে, তাই নাড়াচাড়া করে দিচ্ছে। আসলে সংসারের কাজগুলো সবাই মিলে করাটাতে কোনো লজ্জা নেই, বরং এটা খুবই আনন্দের বিষয়। একে অপরকে হেল্প করার মানসিকতা না থাকলে সেই সংসার হাসি খুশি আনন্দের কখনো হয় না। আর সংসারের কোনো কাজই কারুর নিজস্ব একা না। আমাদের সংসারে ছেলেদের কাজ মেয়েদের কাজ বলে কিছু নেই, যে যেমন করে পারে সবাই সবাইকে আমরা হেল্প করি। আর যতবার রান্নাঘরে আসছি এরকম হয় না যে আমি কিছুটা বাসন মাজি না, প্রতিবারে কিছু না কিছু বাসন সিঙ্কে জমে থাকবেই, আর সেটা মাজতে হবে। রান্না তো দেখিয়ে দিলাম, ইলিশ মাছ ভাজা আর একটু ভাপা করব, আর ওই চিচিঙ্গে কুমড়ো দিয়ে তরকারি, আর উচ্ছে আর কুমড়ো ভাজা। ওই কুমড়োটা কিন্তু আমার শান্তিনিকেতনের গাছের কুমড়ো, কিছুটা কিছুটা পাড়া প্রতিবেশীদের দিয়েছি আর একটুখানি রেখে দিয়েছি, সেটাই করলাম। এতদিন করা হচ্ছিল না, তাই করে নিলাম। এখন একটু ছাদে এসছি, রাজা এসছে, ওকে দিয়ে ওই ড্রামে মাটি ভরা আছে, ওটাকে একটুখানি মাটিগুলো তুলছি। আসলে আমি কালকে এসছিলাম, গাছ অনেকগুলো বসিয়েছি ওই ড্রাম থেকে, ওইভাবে নিচু হয়ে হয়ে মাটিগুলো নিতে হচ্ছে। আমার কাছে তো এখন আর মাটি নেই, এমনি শান্তিনিকেতনে যাওয়ার আগে অনেক মাটি আমি লোক দিয়ে রাস্তায় ফেলিয়ে দিয়ে গেছি, কেননা আমার ছাদে তো গোটা ছাদ জুড়ে গাছ ছিল, প্রচুর মাটি ছিল। সেই সব মাটি আমি ফেলে দিয়ে এই কিছুটা কিছুটা করে মাটি রেখে দিয়েছি। তো রাজাকে বললাম যে এই মাটিটা একটু এতে তুলে দে, তাহলে আমার গাছটা বসাতে সুবিধা হবে। কতগুলো গাছ সেই বাবুয়ের বাবা যে গাছগুলো আমায় কিনে দিয়েছিল, ওগুলো এখনও আমার পটিং করা হয়নি, কেননা কিছু গাছ তো তুলে এনেছিলাম, সেগুলোকে আগে বসিয়ে দিতে হলো অ্যাডিনিয়ামগুলো, নাহলে ওগুলো পচে যেত। এখন এই মাটিটা তুলে আবার গাছগুলো বসাবো। এদিকে আমার ঠাকুরকে একটু দর্শন করে নাও। আজকে বৃহস্পতিবার, পুজো টুজো আমার সব সারা হয়ে গেছে। এই দুদিনের এইটুকুই ভিডিও করেছি। ঈশ্বরের কাছে তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।